দর্শক শুভেচ্ছা নেবেন। আমি ওসমান নয়ন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশের স্ক্রিনে বাংলাদেশের অন্যতম এই সময়ের জনপ্রিয় একজন রাজনীতিবিদ জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান আসলে কেমন নেতা হবেন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনে বিভিন্ন রকমের প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু যে হেডলাইনটা আপনারা দেখছেন সেটা দেখার পর কারো মনে আর প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই যে আগামীতে তারেক রহমান বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন, বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পরবর্তী বিএনপি সরকার যদি গঠন হয় তারেক রহমানের নেতৃত্বে এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি বিএনপি বা তারেক রহমান বাস্তবায়ন করতে পারেন, তাহলে আমি মনে করি তারেক রহমানের নাম স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাসে লেখা থাকবে। এটি কেন বললাম? এই কথাটি বলার সব থেকে বড় যুক্তি হচ্ছে বিএনপি গত 15টা বছর ক্ষমতার বাইরে, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই বিএনপি এখন নতুন করে ক্ষমতায় আসতে যাচ্ছে বা আসবে, তার আগে যে ঘোষণাটি দিয়েছেন তিনি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, তার মানে তিনি নিজেকেই রাজনীতিকে একটি স্যাক্রিফাইস করছেন। কারণ এর আগে বাংলাদেশের যে নিয়ম নীতি ছিল যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি এবং প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কুক্ষিগত থাকা এবং পরপর ইচ্ছা অনুযায়ী বারবার নিজে নির্বাচন করা এবং হাসিনার অবৈধ ক্ষমতা দখল, সেটা কিন্তু আমরা দেখে এসেছি। সেখান থেকে নিজেকে বের করে এনে সেখান থেকে দলকে সবকিছু ঊর্ধ্বে রেখে তিনি এমন একটি ঘোষণা দিয়েছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদেও পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়। এটি কিন্তু আসলেই হিম্মতের ব্যাপার, এটি আসলেই সাহসের দরকার। দলকে এমন একটি জায়গায় তিনি নিয়ে যেতে চান যেখানে আসলে আমরা ধারণা করতে পারি যে হয়তো ইউএস এর যে পলিটিক্যাল সিস্টেম সেখানে হয়তো বাংলাদেশ যেতে পারে, এবং বাংলাদেশের রাজনীতি যদি সেই রকম একটি ধারা চালু হয় তাহলে দলকে প্রাধান্য দিতে মানুষ শিখবে, পুরো ব্যক্তিকে নয়। আসলে এইটি সব থেকে বড় ব্যাপার। বাংলাদেশের যে বৈষম্য, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই বৈষম্য থেকে বের হয়ে এসে এরকম দল ভিত্তিক রাজনীতি, এটি কিন্তু আসলে অন্যরকম নজির স্থাপন করবে। দর্শক, আপনার কি মতামত অবশ্যই জানাবেন, আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। তার আগে একটু বলি, 2007 সাল কি সঠিক আমার মনে আসছে না, আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো ক্লাস 7-এ পড়ার সময় জনাব তারেক রহমান কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করছিলেন। আমার স্কুলের সামনে দিয়েই সৌভাগ্যবশত তার গাড়ি যাচ্ছিল, তিনি হ্যান্ডশেক করতে করতে যাচ্ছিলেন। তো আমি অনেক সময় তার হাতটা ধরে রাখছিলাম, অনেক দূর চলে গিয়েছিল গাড়িটা, তিনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি কিন্তু হেসে দিয়েছিলাম। তখন সেই ছোট্ট বয়সে আমার মনে হয়েছিল যে না, এই মানুষটা বাংলাদেশের রাজনীতিতে আসলে তার যে কোমলতা, সেটা দিয়ে হয়তো বাংলাদেশের রাজনীতিকে একটু অন্যরকম জায়গায় নিয়ে যাবে। তা আমার সেই ধারণা হয়তো ইনশাল্লাহ সঠিক হবে, এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটি অন্যরকম ধারা তৈরি হতে যাচ্ছে জনাব তারেক রহমানের হাত ধরে। জনরোষে আওয়ামী লীগের সরকার পতনের পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জোরালো হয়েছে, এটা আমরা সবাই জানি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবনা জানিয়েছে। অবশেষে দাবির পক্ষে সমর্থন দিয়ে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এই একটি ঘোষণা দিয়েছেন জনাব তারেক রহমান, এবং তিনি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দেশবাসী এবং তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের সময় এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সমর্থন জানিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়টি আমরা আরটিভি থেকে পড়ছি। দর্শক দেখেন, যখন তিনি তার নেতাকর্মীদের সাথে কথা বলছেন, জনগণের সাথে কথা বলছেন, তখন কিন্তু তিনি এই ঘোষণা দিয়ে ফেলেছেন। কারণ এখন কিন্তু সিচুয়েশন অনুযায়ী রাজনীতির যে সূত্রগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এই যে ওয়েবগুলো কিন্তু আসলে বুঝতে পারছে বিএনপি। একটা সময় ছিল যখন আসলে বিএনপিকে বিভিন্নভাবে কটাক্ষ করা হতো, বিএনপির আন্দোলন নিয়ে কটাক্ষ করা হতো, কিন্তু বর্তমান সময়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিন্তু একটু অন্যরকম পর্যায়ে চলে গেছে। ঠিক যে সময় কোনো প্রতিক্রিয়া হচ্ছে তার পাল্টা প্রতিক্রিয়া কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে। এই বিষয়টি কিন্তু খুবই দারুণ, রাজনীতিতে এই বিষয়টা খুবই দরকারি। এবং বিষয়টি আরেকটু আপনাদের পড়ে শোনায়, বাংলাদেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে
এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কেউ যেন না পারে ওই পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি কিন্তু আমেরিকার সিস্টেম, আপনারা জানেন। তো এই যে বিষয়টি কিন্তু বাংলাদেশে মানে হঠাৎই হয়ে যাবে না, এই সিদ্ধান্ত কিন্তু একদিনের না। এই সিদ্ধান্ত কিন্তু স্যাক্রিফাইস করার, বাংলাদেশের যে রাজনীতির ধারা সেখান থেকে স্যাক্রিফাইস করে বের হয়ে আসা, সেটার ব্যাপারে কথা বলা কিন্তু আসলেই অন্য রকম একটি যোগ্যতা, সামর্থ্য এবং দক্ষতার ব্যাপার, যেটি কিন্তু তারেক রহমান দিয়েছেন এবং প্রমাণ করেছেন বারবার। এবং তিনি যে বিষয়টি মানে তিনি বিএনপিকে এমন একটি জায়গায় এখন নিয়ে গিয়েছেন যেখানে বাংলাদেশের অন্যতম, বলা যায় এখন সব থেকে জনপ্রিয় দল। এবং তারেক রহমান বলেছেন যে গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে, সেটি না পারলে ছিটকে পড়তে হবে। জনাব তারেক রহমান এই কথাটি কিন্তু বলেছেন। দেখেন দর্শক, একটু আগে আমি যে কথাটি বললাম, তার মানে পরিবর্তিত ভাষাগুলো কিন্তু বিএনপি এখন বুঝতে পারছে। এবং তিনি বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্যে প্রতিপক্ষ, আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম, জানতাম, এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ, এদের অবস্থান অন্ধকারে, ওরা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এই কথাটা বলেছেন। এবং বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ভবিষ্যৎ যে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই, রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। দর্শক, তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান ও কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায়, নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ। তার মানে একটি আদর্শ দেশ গঠনে যে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার, জনাব তারেক রহমান কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি জনগণের ভাষা বুঝতে পেরেছেন, তরুণদের ভাষা বুঝতে পেরেছেন, ছাত্র জনতার আন্দোলনের পর মানুষের পরিবর্তিত রাজনীতির যে চিন্তা ভাবনা সেটি কিন্তু ধরতে পেরেছেন, যে কারণেই এই বক্তব্য তিনি আসলে দিতে পেরেছেন। দর্শক, আগামীর বাংলাদেশ অবশ্যই একটি ন্যায়ের, সাম্যের, সম অধিকারের এবং প্রত্যেকের অধিকারের বাংলাদেশ হতে যাচ্ছে, সেটি কিন্তু আমরা জনাব তারেক রহমানের কথা থেকে স্পষ্ট বুঝতে পারছি। এবং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন জনাব তারেক রহমান। দর্শক, এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারছি যে জনাব তারেক রহমান আসলে কেমন নেতা হতে যাচ্ছেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।